সবাইকে ঈদ মোবারক। এখন আমাদের গ্রামে বৃষ্টি পড়তেছে, তা বৃষ্টির উপলক্ষে আমরা এখন পিঠা বানাবো। গাইস আপনারা দেখতেছেন এই পিঠার জন্য আমরা নিচ্ছি। আচ্ছা, এটা কি আপনার চালের গুঁড়ো না আটা? ও, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে পেস্ট করা হয়েছে আর ডিম। ও গাইস, ডিম ইউজ করা হয়েছে এই জন্য। আর এই পিঠাটার নাম দেওয়া হয়েছে আপনার বড়া পিঠা বানাবে। গাইস আপনারা দেখেন কিভাবে বড়া পিঠা বানানো হয়। জানি না আপনারা বড়া পিঠা দেখছেন কিনা। এখন আমাদের বরিশাল ভাষায় বলা হয় যে এটা বড়া পিঠা। গাইস বড়া পিঠা বানানো হচ্ছে। এই যে বড়া পিঠা দেখছেন কিভাবে সুন্দরভাবে আপনার ফুল হইতেছে। পেস্টগুলো আপনি এইভাবে করে দিবেন। আর বৃষ্টিতে বেশিরভাগ বর্ষাকালে এই পিঠাটা বানিয়ে খাবেন, অবশ্যই মজা লাগবে পিঠাটা। বৃষ্টির দিনে ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, যাদের টিনের ঘর আছে তাদের জন্য খুব ভালো লাগবে বড়া পিঠাটা খেলে। এই যে বড়া পিঠাটা সুন্দরভাবে সাজিয়ে দিতেছে, কি সুন্দরভাবে হইতেছে বড়া পিঠা দেখতেছেন। এখন আমার আম্মু লাড়বে পিঠাটা, এই দেখেন আমার আম্মু লাড়তেছে। আচ্ছা, এই বড়া পিঠাটা কি আগের থেকে মনে হয় বড়া পিঠার নামে, তাই তো? এটা কি আদিকাল থেকে? ও, এই বড়া পিঠাটা আদিকাল থেকেই নাম দেওয়া হয়েছে যে বড়া পিঠা। কিন্তু বড়া পিঠা তো দেখা যায় ছোট ছোট পিঠা, মানে না, এটা হচ্ছে বড় পিঠা। জাস্ট আপনারা বড়া পিঠা নামে, জানি না আপনারা কি নামে চিনেন, বাট আমাদের বরিশালের ভাষায় বলা হয় এটা বড়া পিঠা। এখন হইতেছে কিভাবে তেলগুলো ভুলক ভুলক হইতেছে দেখেন। গাইস একটা বড়া পিঠা হইছে, আমার আম্মু সেটা ভাইঙ্গা আপনাদেরকে দেখাবে কিভাবে সে খাইতেছে। দেখেন। হ্যাঁ আম্মু, এটা কিভাবে ভাঙবা? এটা এখন ভাঙমু আমি পিঠাটা, ভাঙলে দেখমু তুলতুলা নরম, খাইতে সুস্বাদু লাগে। হ্যাঁ দেখাও কিভাবে ভাঙিয়ে দেখাইতেছে, একটু দেখাও যে তোমরা। পিঠাটা তো গরম। ও, অনেকটা গরম, তাই এখন দর্শক আবার নগদ নামানো হয়েছে। দেখছেন কিভাবে ধোঁয়া উঠতেছে। এই যে এরকম সাদা তুলতুলা নরম থাকবে ভিতরে। আর ভিডিওর আগে তো বলাই হয়েছে যে আপনারা আঠা আর এবং ময়দা ইউজ করবেন আর ডিম ইউজ করবেন, তাতে আপনার সেটা নরম হবে এবং সুস্বাদু হবে। হ্যাঁ, কেমন লাগতেছে আম্মু খাইয়া তোমার কাছে? অনেক মজা, তাই তো? ও যাক, ভালো, আলহামদুলিল্লাহ। এইভাবে পিঠাটা খাবেন, বৃষ্টির দিন অনেকটা সুন্দর হবে। বৃষ্টি পড়তেছে বাইরে, বলো না কেন দর্শকদেরকে? বৃষ্টি পড়তেছে, এখন এই পিঠাটা খাইতে অনেক সুস্বাদু। আচ্ছা, তোমরা বৃষ্টির দিনে আর কি কি খাও বলো, দর্শকদের বলো যে বৃষ্টির দিনে আমরা কি কি তৈরি করি বা কি কি তৈরি করে খাই। তারা তো আমাদের ভিডিও সবগুলো দেখতেছে, এই তারাও জানুক যে বৃষ্টির দিনে কি কি খেতে হয়। আমরা বৃষ্টির দিনে কুয়া পিঠা বানিয়ে খাই, তারপরে হাঁস রান্না করি। হাঁস রান্না করো, তারপরে খাই, মজা লাগে। খাও, মজা লাগে, ঠিক আছে, সেটা তো তারা জানেই যে তুমি খাও, মজা লাগে। দর্শক আমার আম্মু একটু অন্য টাইপের, তো সেই জন্য কথাটা এইভাবে বলতেছে, বাট আপনারা কিছু মনে করেন না। মানে আমার আম্মু বলতেছে যে বৃষ্টির দিনে, আমি আপনাদেরকে বলি, বৃষ্টির দিনে আমরা বড়া পিঠা খাই, এমনকি তেল দিয়ে চাল ভাজা ভেজে খাই, বাদাম খাই, ও অনেক রকম অনেক কিছু খাই। বাট আপনাদেরকে এসব ভিডিও দেখানোর মাধ্যমে আমরা বিনোদন দিতেছি। আপনারা বাস আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আরও বেশি বেশি ভালো ভিডিও পাবেন। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যে উনি ভালো মতন থাকতে পারে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।